আপনি আজান দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কিন্তু আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা পড়ে থাকি, তাহলে যদি আল্লাহর নামের সাথে নবীজির নাম মোবারক লেখাটা নাজায়েজ হয়, তাহলে এখানে আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটি প্রশ্ন আপনার মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে দেখেছি আহলে হাদিসের একজন বক্তা মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, তিনি একটা ভিডিও ক্লিপে দেখিয়েছে রাজশাহীর একটি মসজিদে মেহরাবের উপরে তিনি সেখানে শুধু আল্লাহ নাম দেখে একটা ভিডিও পোস্ট দিয়েছে যে এই নামটাকে আমরা ফলো করব। সব থেকে বেশি ভালো লেগেছে, আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। আমি আজকে দর্শককে আজকের গেস্ট মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেবের মাধ্যমে জানাবো যে শুধু আল্লাহ নামের জিকির নিয়ে কোনো ইবাদত কবুল হয় কিনা এবং ঈমান আনার পূর্ব শর্ত কি, সেটা আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত বক্তা আলোচক মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব হুজুরের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদরি সাহেবকে এবং এআরপি বাংলা ওয়াজের সকল দর্শক শ্রোতাদেরকে। যে একটি খুব মর্মাহত হয়েছি আমরা যারা নবীজির আশেক আছি, আমরা যারা নবীজির উম্মত আছি, আমরা যে বাংলাদেশের একজন নামদারি আলেম আহলে হাদিস, যাদেরকে আমরা বলতে বাধ্য হই যে এটা আসলে আহলে হাদিস নয়, এটি হচ্ছে আহলে খবিস। কারণ আহলে হাদিস এটি হচ্ছে বেদাতি একটি দল। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে এক দলের চেহারা নূর হবে আর এক দলের চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা নূর হবে তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, আর যাদের চেহারা বিশ্রী হয়ে যাবে, কালো হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, তারা হবে আহলুল বিদআ। আহলুল বিদআ মানে হচ্ছে যারা বেদাতের পরিজন। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এই আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, এই ধরনের দল ছিল না। সেহেতু আহলে হাদিস এটি একটি তাদের নিজস্ব বানানো, নিজস্ব তৈরি করা একটি দল হিসাবে এটি বেদাতি দল। সেই বেদাতি আহলে হাদিসের একজন আলেম নামের জাহেলে মুরাক্কাব, যার নাম হচ্ছে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, তিনি এক এক সময় ভাইরালের নেশায় কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে তিনি কথা বলে থাকেন। সম্প্রতি আমরা দেখেছি তিনি সম্ভবত রাজশাহীতে তিনি একটা মসজিদ পরিদর্শন করেছেন। সেই মসজিদের মেহরাব বরাবর সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন যে এটাই হচ্ছে পারফেক্ট, এটাই হচ্ছে সৌন্দর্য, যে এখানে দেখেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আর আল্লাহর নামের পাশে মোহাম্মদ শব্দটা লেখা নাই এবং আমরা এটাকে অনুসরণ করা দরকার। অথচ তিনি ভুলে গিয়েছেন যে মসজিদে নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনের মধ্যেও আল্লাহর নামের সাথে আল্লাহ তাআলা তার রসুলকে রেখেছেন। আপনারা যদি কোরআনুল কারীমের সূরা ফাতাহ লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সূরা ফাতাহের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহর নামের সাথে নবীজির নাম মোবারক আল্লাহ রেখেছেন। আপনি আজান দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কিন্তু আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা পড়ে থাকি, তাহলে যদি আল্লাহর নামের সাথে নবীজির নাম মোবারক লেখাটা নাজায়েজ হয়, তাহলে এখানে আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসতো না। এবং আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অথবা যারা ভবিষ্যতে যাবেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, খানায় কাবার যেই বাবে কাবা শরীফের যেই দরজা আছে, সেই দরজা মুবারকের উপরে গোল করে এক পাশে আল্লাহু আরেক পাশে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। এবং গিলাফে কাবা শরীফের যে গিলাফ মুবারক রয়েছে, ওই গিলাফ শরীফের মধ্যেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আপনি যদি মসজিদে নববীতে যান
সেই মসজিদে নববীর মধ্যে, যেটা মেহরাবে ওসমানী, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যেটা করা হয়েছে, মেহরাবে ওসমানের মধ্যেও এক পাশে আল্লাহু, আরেক পাশে মুহাম্মাদুন শব্দটা কিন্তু লেখা আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয়, জান্নাতের প্রতিটি দরজা জানালার মধ্যে আল্লাহ রসুলের নাম মোবারক খুদাই করে লিখে দিয়েছেন। জান্নাতের হুর ও গিলমানদের কপালে আমাদের নবীজির নাম মোবারক লিখে সাজিয়েছেন। এমনকি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি 340 বৎসর কান্নাকাটি করলেন, আরাফাতের ময়দান থেকে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলছেন, হাদিসে এসেছে, আল মাওয়াহিবুল লাদুন্নিয়াতে এসেছে এই হাদিস মোবারক, হজরত আদম আলাইহিস সালাম বলছেন যে রাফাতু রাসি ওয়া রাআইতু কওয়াইমাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাফাতু রাসি, যখন আমার সির মোবারক আমি উত্তোলন করেছি, ওয়া রাআইতু, আমি দেখতে পেয়েছি, কওয়াইমাল আরশি মাকতুবান, আরশের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির নাম মোবারক আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি লেখা দেখতে পেয়েছেন, এবং তিনি সেই নাম ইসম মুবারকের উসিলা দিয়ে, দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। সর্বশেষ কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ঈমান মজবুত রাখার জন্য, আপনি মনে করুন যে আপনার কাছে একজন হিন্দু লোক এসেছে মুসলমান হওয়ার জন্য। আপনি যদি তাকে একটি তাসবিহ হাতের মধ্যে দিয়ে বলেন যে আপনি আজকে এখানে বসে 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, প্রিয় দর্শক শ্রোতা, ওই হিন্দু লোক যদি 1,00,000 বার নয়, 10 কোটি বার, 100 কোটি বারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখনও কিন্তু সে মুসলমান হবে না। কিন্তু যদি ঈমানের সাথে ইকরার বিল লিসান, যদি সে জবান উচ্চারণ করে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সে কিন্তু মুসলমান হয়ে যাবে। তাহলে মুসলমান হওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে কি? আল্লাহ এবং রসুল, তাওহীদ এবং রিসালাত। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একদল লোক এসে আপনাকে বলবে, মান ইয়াকুলু, তারা বলবে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুম বিমুমিনিন, এরা তো মুমিন নয়। তাহলে বোঝা যায় আল্লাহর উপর ঈমান আনাটা ঈমান নয়, আখিরাতের উপর ঈমান আনাটা ঈমান নয়। সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের আগের আয়াত সেটি হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। অর্থাৎ এটার সারাংশ হচ্ছে, সারমর্ম হচ্ছে যে শুধুমাত্র তাওহীদ বিশ্বাস করলে হবে না, রিসালাতও বিশ্বাস করতে হবে। এজন্য রাসূল পাকের পরিপূর্ণ মুহাব্বত আল্লাহ পাক আমাদেরকে অন্তরে লালন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।